হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম কর্নার। আজকে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে, যেটা হলো তোমাদের ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। সো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটার মধ্যে আমরা জুলাই মাসে ত্রিপুরার যে সকল কারেন্ট ইভেন্টগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই আমাদের ভিডিওগুলিকে শেয়ার করবে। তো চলো আজকে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে যাই, কি আছে নিউজটা দেখি। দেখো কি দেওয়া আছে, আগরতলা হোস্ট বিশেষ সম্পর্ক ইভেন্ট ফর দ্য ফার্স্ট টাইম। তো আগরতলাতে বিদেশ সম্পর্ক ইভেন্ট, ঠিক আছে, এইটা প্রথমবারের জন্য আগরতলা হোস্ট করেছে। তো এটার ব্যাপারে আমরা একটু ডিটেলসটা দেখে নাও যে এই যে বিদেশ সম্পর্ক যে ইভেন্টটা, এটা অ্যাকচুয়ালিতে কি? এটা হলো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা কিনা ইলিগাল ইমিগ্রেশন রিলেটেড অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম, ঠিক আছে। সো এটা আগরতলাতে এবার প্রথমবার হোস্ট হয়েছে, মানে আগরতলা হোস্ট করেছে এটাকে। ত্রিপুরার যে হোম মিনিস্ট্রি আছে, যেটা আমাদের অনারেবল সিএম এর আন্ডারে আছে, এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেটা আমাদের ইউনিয়ন মিনিস্ট্রি, এই দুইটা মিনিস্ট্রি একসাথে কোলাবোরেশন করে এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছে। সো এই প্রোগ্রামটার এইম কি দেখো এখানে দেওয়া আছে। দ্য প্রোগ্রাম এইমস টু প্রোভাইড নেসেসারি ফেসিলিটিস, consular services and prevent illegal immigration for Indians residing, working and studying abroad with assistance from the state government, ঠিক আছে। সো এটার মধ্যে কি বলেছে যে এই প্রোগ্রামটা কি করবে, যে ইলিগাল ইমিগ্রেশন যেটা হয় সেইটার মানে সেটাকে প্রিভেন্ট করবে, এবং যারা ইন্ডিয়ানসরা আছে, যারা মনে করো দেশের বাইরে কোনো কারণে থাকছে বা কাজের জন্য থাকছে বা পড়াশোনা করার জন্য থাকছে, ওদেরকে গভর্নমেন্ট থেকে কি করা হবে, অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা হবে, ঠিক আছে। সো এইটা ছিল প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। চলো এবার নেক্সট দেখে নিই কি আছে। ত্রিপুরাস জিষ্ণু দেব বর্মা অ্যাপয়েন্টেড অ্যাজ গভর্নর অফ তেলেঙ্গানা, ঠিক আছে। তো গভর্নর অফ তেলেঙ্গানা এটা হবে এখানে লেখাটা। সো এখানে দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট নিউজ, কারণ ত্রিপুরা থেকে উনি প্রথম যিনি কিনা কোনো একটা বাইরের স্টেটের তোমার গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছে, ঠিক আছে। সো এখানে এটার মধ্যে কি বলা আছে, উনি আমাদের আগের ডেপুটি সিএম ছিলেন ত্রিপুরার, এটা আমরা সকলেই জানি। তো দেখো এখানে কি দিয়েছে, যে অ্যাজ দ্য প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যাপয়েন্টেড নিউ গভর্নর ফর তেলেঙ্গানা। সো আমাদের যে জিষ্ণু দেব বর্মন যে আছে, ওনাকে নিযুক্ত করেছেন কে, তেলেঙ্গানার গভর্নর হিসেবে আমাদের যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। তো সবসময় যে কোনো স্টেটের গভর্নর যখন নিযুক্ত করা হয়, সো এইটা করা হয় যে আমাদের দেশের যে কারেন্ট প্রেসিডেন্ট যে থাকে ওই সময়ে তার দ্বারা, ঠিক আছে। এবার চলো নেক্সট। পিএম মোদি লর্ডস আমার সরকার ওয়েব পোর্টাল লঞ্চড বাই ত্রিপুরা সিএম। আচ্ছা, তো আমরা আগেই এটার ব্যাপারে আরও পড়েছি, এই ভিডিওতে না, আগে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ছিল যে আমার সরকার নামে একটা ওয়েব পোর্টাল ত্রিপুরাতে লঞ্চ হয়েছে, যেটা কিনা আমাদের অনারেবল সিএম করেছিলেন। সো এইটার ব্যাপারেই আজকে এই নিউজটা। তো এটার মধ্যে কি বলা হয়েছে, যে এই যে দেখো জুলাই 27 নিউজটা। সো একটা সমস্ত রাজ্যের যে মুখ্যমন্ত্রীদের আছে ওনাদেরকে নিয়ে একটা কনক্লেভ হয়েছিল, সেইখানে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন। সো ওইখানে আমাদের যে অনারেবল পিএম আছেন, উনি কি করেছেন, যে বিভিন্ন স্টেটের কি কি অ্যাক্টিভিটিস হচ্ছে সব কিছু নিয়ে আলাপ আলোচনা করার সময় সেখানে আমাদের ত্রিপুরার যে আমার সরকার যে ওয়েব পোর্টালটা, সেইটার খুব প্রশংসা করেছেন, এবং এই যে যতগুলো রাজ্য সেখানে অংশগ্রহণ করেছিল সেগুলির মধ্যে আমাদের রাজ্যের যে এই যে পোর্টালটি আমার সরকার, সেটি বেস্ট 5টি প্র্যাকটিসের মধ্যে একটি হিসেবে নির্বাচিত হয়েছে। সো এটা আমাদের জন্য খুবই একটা প্রাউড মোমেন্ট।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা দেখে নাও, এই যে আমার সরকার ডে, ঠিক আছে, এটা সেলিব্রেট করা হয় প্রত্যেক মানডেতে 1.176 গ্রাম পঞ্চায়েত অ্যান্ড ভিলেজ কমিটিস, ঠিক আছে, 1.176 গ্রাম পঞ্চায়েত, আর সরি 1 পয়েন্ট না, 1176, ঠিক আছে, 1176। তো এতগুলি গ্রাম পঞ্চায়েত আর ভিলেজ কমিটিতে প্রত্যেক মানডেতে কি করা হয়, আমার সরকার ডে সেলিব্রেট করা হয়, ঠিক আছে। এবার চলো নেক্সট, এইটা দেখো একটা খুব ইম্পর্টেন্ট নিউজ। অনেকেই আশা করি এই ছেলেটার চেহারাটা দেখেছো, কারণ ওর একটা ভিডিও আমরা ফেসবুক মাধ্যমে বা অন্য যে আমাদের সোশ্যাল মিডিয়া সাইটে দেখেছি। তো এটা কি রিলেটেড নিউজটা দেখে নিই চলো। উনি হলেন ত্রিপুরার একজন সাইক্লিস্ট যার নাম বাপি দেবনাথ, ওনার বাড়ি আগরতলা চন্দ্রপুরে। তো উনি মানে একটা রেকর্ড তৈরি করেছেন, একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন। সেটা কি, উনি প্রথম বাঙালি সাইক্লিস্ট যে কিনা এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গেছে, ঠিক আছে। সো এটা আমাদের জন্য খুবই একটা গর্বের বিষয় যে আমাদের ত্রিপুরার একজন এরকম একটা কৃতিত্ব অর্জন করতে পেরেছে। তো উনি আমাদের দেশের মধ্যে তৃতীয় এবং সমগ্র বিশ্বের মধ্যে অষ্টম ব্যক্তি যে কিনা এই কৃতিত্বটি অর্জন করতে পেরেছে, ঠিক আছে। সো চলো এবার নেক্সট দেখে নিই। ত্রিপুরা সিএম টু প্রপোজ স্মার্ট সিটি মিশন প্রজেক্ট 2.0 ফর স্টেট, ঠিক আছে। সো এটা রিলেটেড কি কি ডিটেলস আছে আমরা দেখে নিচ্ছি। তো এখানে দেখো কি বলা হয়েছে, ত্রিপুরা চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা অন মানডে said that he will speak to the center to introduce the smart city mission project 2.0 to carry out more development works in the state, ঠিক আছে। এরপর কি বলা হয়েছে যে ডক্টর সাহা announcement came during the foundation stone laying ceremony for the development and beautification of Shivbari Pond on Central Road, a lake in Ujan, Abhaynagar, and the veterinary hospital lake under the Amrut 2.0 scheme. আচ্ছা, সো এখানে বলা হয়েছে যে অমৃত 2.0 স্কিমের আন্ডারে কি করা হয়েছে, আমাদের যে সেন্ট্রাল রোডে যে শিববাড়ি আছে আগরতলাতে, ওইখানে যে পুকুরটা সেটার ডেভেলপমেন্টাল কিছু ওয়ার্কস করা হয়েছে এটার বিউটিফিকেশনের জন্য। সো ওইখানে যখন ফাউন্ডেশন স্টোন লেইং সেরেমনি যখন হয়েছিল, ওই তখন আমাদের সিএম ওইখানে গিয়েছিলেন এবং ওনার স্পিচের মধ্যে উনি বলেছেন কি, যে স্মার্ট সিটি মিশন প্রজেক্ট যেটা অলরেডি আমাদের ত্রিপুরাতে চালু আছে, সেটার সেকেন্ড ফেজের জন্য উনি কি কেন্দ্র সরকারের সাথে কথা বলবেন, ঠিক আছে। সেকেন্ড ফেজটা যাতে আমাদের ত্রিপুরাতে খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা যায়, যার ফলে কি হয় আমাদের স্টেটের আরও ডেভেলপমেন্ট হয়, তার জন্য উনি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলবেন, ঠিক আছে। এবার চলো নেক্সট নিউজটা দেখে নিচ্ছি। ত্রিপুরা's prime referral hospital set for its first kidney transplant on July 8, says CM. আচ্ছা, তো এটার মধ্যে কি বলেছে যে ত্রিপুরার যে প্রধান রেফারেল হসপিটাল যেটা কিনা জিবিপি হসপিটাল, যেটাকে আমরা জিবি হসপিটাল নামে চিনে থাকি, সো ওইখানে প্রথমবারের জন্য কিডনি ট্রান্সপ্ল্যান্ট যে অপারেশনটা সেটা হতে চলেছে, মানে হয়ে গেছে অলরেডি, এটা জুলাইয়ের যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই মাসে এটা হয়ে গেছে। সো এটা দেখো আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট জিনিসটা, যে আমাদের ত্রিপুরা রাজ্যে হেলথ সেক্টর ধীরে ধীরে এত উন্নত হচ্ছে। তো এখানে দেখো কি বলেছে, চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ announced this an event and said this move reflects the present state government commitment for enhancement of healthcare services. তো healthcare services এর উন্নতির লক্ষ্যে এই স্টেপটা নেওয়া হচ্ছে, বা মানে অনেক উন্নত হয়েছে, তার জন্য এখন বাইরে না গিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেই যাতে আমরা সব ধরনের হেলথ কেয়ার ফেসিলিটি নিতে পারি সেই সুযোগ আমাদেরকে প্রদান করা হচ্ছে। The government is working to establish large hospital with 9 super specialty departments opened at Agartala Government Medical College at a cost of approximately 180 crore. Additionally, rupees 202 crore has been allocated for the overall development of the state's dental college. So এখানে কি বলা হয়েছে, আমাদের যে বাজেট হয়েছিল বাজেটের মধ্যে থেকে 180 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা আছে এজিএমসি, সেটার
সেটার মধ্যে 9টা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট ইয়ে করার জন্য, ওপেন করার জন্য। আর এডিশনালি এটার সাথে আরও তোমার 202 কোটি টাকা অ্যালট করা হয়েছে যে ডেন্টাল কলেজের ডেভেলপমেন্ট ওয়ার্কসের জন্য, যাতে করে আমাদের রাজ্যের যারা আমরা আছি কোনো মানে ডেন্টাল প্রবলেমের জন্য বা অন্য কোনো মেডিকেল প্রবলেমের জন্য যাতে আমরা বাইরে কোনো রাজ্যে না গিয়ে আমাদের নিজের রাজ্যে আমরা যাতে সেই রকম মেডিকেল ফেসিলিটি পাই, সেটার লক্ষ্যে এই উন্নতিকরণটা করা হচ্ছে। তো চলো নেক্সট এবার দেখে নিই। ত্রিপুরা নীতি আয়োগ বিগিনস সম্পূর্ণ অভিযান ইন ধলাই ডিস্ট্রিক্ট। তো এখানে কি বলা হয়েছে, নীতি আয়োগ যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্টেরই একটা এজেন্সি বলতে পারো, সেটা 2015-এ এস্টাবলিশমেন্ট হয়েছিল। তো এটা কি করেছে, আমাদের ত্রিপুরার যে ধলাই ডিস্ট্রিক্ট আছে, ধলাই ডিস্ট্রিক্টের গঙ্গানগর আরডি ব্লকের মধ্যে একটি অভিযান শুরু করেছেন যার নাম হলো সম্পূর্ণ অভিযান, ঠিক আছে। সো এটি ইনোগ্রেট করেছেন এই প্রোগ্রামটি স্পেশাল অ্যাডভাইজার অফ নীতি আয়োগ রাজীব সেন, যিনি নীতি আয়োগের স্পেশাল অ্যাডভাইজার রাজীব সেন অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাজু ওয়াহিদ। তো এখানে ধলাই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সাজু ওয়াহিদ, উনি এবং রাজীব সেন যে কিনা নীতি আয়োগের স্পেশাল অ্যাডভাইজার, ওনারা দুইজন মিলে এই প্রোগ্রামটিকে ইনোগ্রেট করেছেন, ঠিক আছে। চলো এবার নেক্সট দেখে নিচ্ছি কি আছে। E-Mulakat web portal to be accessible in 12 prisons across Tripura. সো এখানে কি বলা হয়েছে যে ই-মুলাকাত ওয়েব পোর্টাল, এটা জিনিসটা কি আমাদের প্রথমেই জানতে হবে। সো এটা একটা ওয়েব পোর্টাল যেটার মাধ্যমে কি আমাদের ত্রিপুরার মধ্যে যে জেলের মধ্যে যে কয়েদিরা আছে তারা তাদের পরিবারের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো এই বিষয়টাই বলা হয়েছে, তোমরা একটু ভালো করে এখানে পড়ে দেখে নিলেই বুঝতে পারবে যে ওনাদের যাতে ওনাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে সুবিধা হয়, কারণ সব সময় জেলের মধ্যে গিয়ে দেখা করার সেরকম সুবিধা থাকে না বা অনেক প্রবলেম থাকে তখন। তো তার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাতে ওনারা ওনাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন তার ব্যবস্থা করা হবে। তো ত্রিপুরার মধ্যে টোটাল 12টি প্রিজনের মধ্যে এই সুবিধাটি দেওয়া হবে, ঠিক আছে। সেইটাই বলা হয়েছে এখানে। চলো এবার নেক্সট দেখে নিচ্ছি। ত্রিপুরা সুন টু লঞ্চ বিদ্যা প্রবেশ স্কিম, ঠিক আছে। তো কি বলা হয়েছে যে ত্রিপুরার মধ্যে খুব তাড়াতাড়ি বিদ্যা প্রবেশ স্কিম এটা লঞ্চ করা হবে। সো এইটা কি, এটা জানার আগে আমরা আরও কিছু জিনিস দেখে নিচ্ছি, তারপর আমরা এই স্কিমটার ব্যাপারে আলোচনা করব। এখানে দেখো কি বলা হয়েছে যে এই জায়গাগুলি একটু তোমরা পড়লেই বুঝতে পারবে। এখানে বলা হয়েছে যে ত্রিপুরার মধ্যে কি করা হয়েছে যে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়েট কলেজ যেটাকে আমরা বলি, সেটা নতুন একটা ডায়েট কলেজ ইনোগ্রেট করা হয়েছে। এটা কোথায়, আমাদের যে নর্থ ডিস্ট্রিক্টের পানিসাগর এর মধ্যে জলে ভাসা একটা জায়গা আছে, সেই জায়গাটার মধ্যে তোমার কি করা হয়েছে, ডায়েট কলেজ নতুন একটা ওপেনিং করা হয়েছে। টোটাল এখন ত্রিপুরাতে ডায়েট কলেজের সংখ্যা হয়েছে 5টি, আগে 4টি ছিল, এখন এইটা নিয়ে 5টি হয়েছে। সো এইবার বলি যে স্কিমটার ব্যাপারে এখানে বলা হয়েছে, সেই স্কিমটার ব্যাপারে বলছি। এটা হলো কি বিদ্যা প্রবেশ স্কিম। এটা একটা 3 মাসের একটা প্লে বেসড প্রি স্কুল প্রিপারেশন মডিউল, মানে হলো এইটার মধ্যে 3 থেকে 9 বছরের বাচ্চাদের বা যারা স্কুল পড়ুয়া আছে মেইনলি, ওদের বিভিন্ন অ্যাক্টিভিটিস বা খেলাধুলার মাধ্যমে ফর্মাল এডুকেশনের সাথে পরিচিত করা, এইটাই হলো এই যে স্কিমটা, এটার মেইন উদ্দেশ্য। এটা করার পেছনে কারণটা কি, অনেক সময় দেখা যায় কি স্টুডেন্টরা মানে প্রি স্কুল এডুকেশনটা ঠিক মতো না পেলে পরে স্কুলে গিয়ে তাদের পড়াশোনায় মন বসে না, তখন তারা স্কুলে যেতে চায় না, যার ফলে ড্রপ আউটের সংখ্যা বেড়ে যায়। সো এইটাকে প্রিভেন্ট করার জন্য এবং ওভারঅল তাদের যে একাডেমিক পারফরমেন্স আছে এটাকে আরও এনহ্যান্স করার জন্য এই স্কিমটা লঞ্চ করা হবে। এইটা অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2021-এ চালু করে দিয়েছে, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে নতুন করে এটা শুরু হবে। চলো নেক্সট দেখে নিচ্ছি। ত্রিপুরা গভর্নমেন্ট
signs MOU with Apollo Hospital for free treatment of children with heart disease। আচ্ছা, এটা গভর্নমেন্টের খুব ভালো একটা পদক্ষেপ। এটার মধ্যে কি বলা হয়েছে দেখো, যে ত্রিপুরা গভর্নমেন্ট একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে অ্যাপোলো হসপিটাল, যেটা কিনা চেন্নাই বেসড, সেইটার সাথে কি করার জন্য, যারা মানে হার্ট ডিজিজে ভুগছে এরকম শিশু আছে তাদের যাতে ফ্রি ট্রিটমেন্ট প্রোভাইড করা যায় সেটার জন্য। ঠিক আছে, সো ইন আওয়ার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মেডিকেল হসপিটাল ইন কলকাতা অ্যান্ড সিজা হসপিটালস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ইন মণিপুর, তো এখানে যেই তোমার জায়গাগুলির নাম বলা হয়েছে, যে মেডিকেল হসপিটাল কলকাতা, সৃজা হসপিটালস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ইন মণিপুর, এইসব জায়গাতে অলরেডি যারা নিউবর্ন বেবি আছে, যারা অলরেডি হার্ট ডিজিজের সাথেই ওদের জন্ম হয়েছে, ওদের ফ্রি অফ কস্টে কিন্তু ট্রিটমেন্ট করার ফেসিলিটি অলরেডি প্রোভাইড করা হচ্ছে। এখন থেকে তোমাদের অ্যাপোলো হসপিটাল যেটা চেন্নাই আছে সেটার মধ্যে এরকম ফেসিলিটি প্রোভাইড করা হবে, যার জন্য একটি MOU ত্রিপুরা গভর্নমেন্ট সাইন করেছে। ঠিক আছে, এবার নেক্সট দেখে নাও, ত্রিপুরাস খোয়াই ফেলিসিটেটেড বাই NCPCR অ্যাজ বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট। ঠিক আছে, সো এটা কি, আমরা নিউজটা ভালো করে দেখে নিচ্ছি, এটার ডিটেলসটা দেখো। ত্রিপুরার যে খোয়াই ডিস্ট্রিক্ট আছে এটাকে কি ফেলিসিটেট করেছে কে, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, NCPCR যেটাকে বলি আমরা, সেইটা কিসের জন্য করেছে, অ্যাজ বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট। তো এটাকে আমাদের খোয়াই ডিস্ট্রিক্টকে বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট হিসাবে ফেলিসিটেট করেছে ফর ইমপ্লিমেন্টেশন অফ জয়েন্ট অ্যাকশন প্ল্যান অন প্রিভেনশন অফ ড্রাগস অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজ অ্যামং চিলড্রেন অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং। সো এই যে খোয়াই ডিস্ট্রিক্ট সেটা কি করেছে, ড্রাগস সাবস্টেন্সেস এগুলিকে প্রিভেন্ট করেছে এবং যে চাইল্ড অ্যাবিউস এটাকে প্রিভেন্ট করেছে এবং ইলিসিট ট্রাফিকিং এটাকে বন্ধ করেছে। তার জন্য কি করা হয়েছে, আমাদের খোয়াই ডিস্ট্রিক্টকে ফেলিসিটেট করা হয়েছে অ্যাজ বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এবার দেখে নাও, এখানে একটা ডের কথা বলা হয়েছে, এই যে ইন্টারন্যাশনাল ডে অ্যাগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং, এটা কবে পালন করা হয়, জুন 30। ঠিক আছে, জুন 30-তে এটাকে সেলিব্রেট করা হয়। তো এটা তোমরা একটু মনে রাখবে, এটা শর্ট কোশ্চেন হিসেবে তোমাদের থাকতে পারে, যেহেতু এটা কারেন্ট অ্যাফেয়ার্সে আছে এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিন্তু কোয়েশ্চেন প্রত্যেক পরীক্ষাতে থাকে এবং স্টুডেন্টরা এই জায়গাতেই দুর্বল থাকে, যার ফলে কি হয়, পরীক্ষাতে ওদের মার্কসটা একটু কম হয়ে যায়। সো এটা আমরা এখন থেকে একটু জোর দিয়ে পড়ব এবং খুব ডিটেলসে পড়ব, যাতে পরীক্ষাতে গিয়ে আমরা সেই কোয়েশ্চেনগুলি আনসার করতে পারি। এরপর দেখো আরেকটা কি এখানে দেওয়া হয়েছে, যে ডক্টর মানিক সাহা লঞ্চ অ্যান innovative scheme for prevention of child marriage and bringing back to victims of child marriage back to schools. The scheme চেষ্টা, ঠিক আছে, স্কিমটার নাম কি, চেষ্টা। এটার ফুল ফর্মটা কি, চাইল্ড ম্যারেজ এলিমিনেশন থ্রু সেন্সিটিশন ট্র্যাকিং অ্যান্ড অ্যাওয়ারনেস। ঠিক আছে, সো এটা হলো চেষ্টার ফুল ফর্ম। এটা কি, এই যে চেষ্টা স্কিমটা, এটা অ্যাকচুয়ালিতে কি, এটা হলো কি, যারা তোমাদের চাইল্ড ম্যারেজ যে হয়েছে, যারা অল্প বয়সে বা বাল্যবিবাহ যেটাকে বলছি, অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছে জোর করে, তাদেরকে যাতে আবার পুনরায় স্কুলে ফিরিয়ে আনা যায়, মানে তাদের পড়ার বয়সে অবভিয়াসলি যেহেতু চাইল্ড ম্যারেজ বলা হচ্ছে, পড়ার বয়সে ওদেরকে জোর জবরদস্তি বিয়ে দেওয়া হয়েছে বা কোনো না কোনো কারণে করা হয়েছে, তো ওদের যাতে আবার স্কুলে ফিরিয়ে আনা যায় সেইটার জন্য এই স্কিমটা লঞ্চ করা হয়েছে, যার নাম হলো কি চেষ্টা। সো এই স্কিমটারও কি করা হয়েছে, এই স্কিমটারও খুব প্রশংসা করা হয়েছে, তার জন্য এটা নিউজের মধ্যে আছে। তো তোমরা এটাও একটু দেখে নেবে এই স্কিমটার ব্যাপারে। সো দেখে নাও, আজকের ভিডিওতে এতটুকুই। এগুলি ছিল তোমাদের জুলাই মাসের যে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি একটু ভালো করে পড়বে এবং যেই ছোট ছোট জিনিসগুলি, এই যে ডের কথা বলা হয়েছে, এগুলি একটু ভালো করে গো থ্রু করবে, যে কোন ডে কোন দিন সেলিব্রেট করা হয়, কোন প্রোগ্রামটা কে ইনঅগ্রেট করেছে, কোথায় হয়েছে, তারপরে যে স্কিমগুলির কথা বলা হয়েছে এই স্কিমগুলির এইম কী ছিল, এই সবগুলি তোমরা একটু ভালো করে দেখে নেবে।
সো আরেকটা ইম্পর্ট্যান্ট কথা যেটা বলার, সেটা হলো তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও বা তোমাদের নোটসের প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আমরা যে ভিডিওগুলি তোমাদেরকে প্রোভাইড করে থাকি সেগুলির পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। সেখানে তোমরা ফ্রি অফ কস্টে এই সবগুলো ভিডিওর তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। সো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে এবং তোমাদের পরীক্ষার জন্য অনেকটাই হেল্পফুল হবে। সো আমাদের পাশে থেকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটিকে প্রেস করে রাখবে এবং আমাদের ভিডিওগুলিকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, যাতে কিনা সবাই এইগুলির সুবিধা নিতে পারে আমাদের ভিডিওগুলোর। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে এখানেই শেষ করছি।